যদিও বা সুদ জিনিসটা দেবার বা নেবার উভয় ক্ষেত্রেই পছন্দনীয় নয়, তবে আমাদের ফর্মুলার কারণে আমরা এটাকে দেখাচ্ছি, বা কিছু কিছু ক্ষেত্রে আপনারা ব্যাংকিং সেক্টরে কাজ করলে এটার আপনাকে এনকাউন্টার করতেই হবে, সেই কারণে আমরা জিনিসটা দেখাচ্ছি। তো এখানে সূত্র দেয়া আছে, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যামাউন্টটা কীভাবে আসবে, আমরা যে বিনিয়োগ অ্যামাউন্টটাকে বিনিয়োগ করছি বা যে অ্যামাউন্টটা ধার নেওয়া হয়েছে সেইটার সাথে 1 প্লাস হচ্ছে মাল্টিপ্লাই হবে 1 প্লাস আর হলো ফর রেট, সুদের যে হারটা, আর এবং এর হচ্ছে বছরে কবার আপনাকে সুদটা দেয়া হচ্ছে বা বছরে কবার আপনাকে সুদ দিতে হবে, তার সাথে এই টোটালটাকে এটা টু দি পাওয়ার হচ্ছে কতবার দিতে হবে এবং কয় বছর এই সময়টা, এটা পাওয়ার হিসেবে আসবে। তো এই সূত্রটা আমরা কিভাবে করতে পারি, প্রথমে যেহেতু প্রিন্সিপাল অর্থাৎ আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে আছে 5,000, তার সাথে আমরা মাল্টিপ্লাই করছি, এখানে উইদিন ব্র্যাকেটে আসছি, প্রথমে এখানে 1 আসবে, তার সাথে যোগ হবে, যোগ হয়ে আর যেটা আমাদের রেট ডিভাইড বাই হচ্ছে নাম্বার অফ টাইমস, কতবার। এবার আমরা যেহেতু এই টোটালটাকে পাওয়ার দেব, পাওয়ার করব হচ্ছে এন এবং টি এর দুটোর গুণফলকে, তাহলে আমরা পাওয়ার আমাদের ক্যারির যে সাইনটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি, তারপর এখানে আবার একটা ব্র্যাকেট দিচ্ছি কারণ দুটো অ্যামাউন্ট এখানে আছে এবং দুটো এখানে পাওয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো সেই কারণে আমাদের এখানে এন হচ্ছে নাম্বার অফ টাইমস, কয়বার এক বছরে, তারপরে হচ্ছে টাইম, বছরে কবার। এবং এখানে যদি আমরা এন্টারে প্রেস করি তাহলে এখানে আমাদের পেয়েবল যে অ্যামাউন্টটা সেটা এই জায়গাতে চলে আসছে। এবারে আমরা অন্য একটা বিষয়ও দেখার চেষ্টা করব এই সূত্রের যে রেজাল্টটা এটার সাথে। যদিও আমি আবারও বলছি, আমরা কিন্তু এটাকে উৎসাহিত করছি না, শুধুমাত্র আমাদের এক্সেল শেখার স্বার্থে আমরা এটাকে দেখাচ্ছি। তো পেয়েবল অ্যামাউন্ট এই জায়গাটায় হলো 5,803 টাকা 77 পয়সা। এখানে আরও কিছু ফ্র্যাকশন আছে। আমরা যদি এখন রিভার্স ক্যালকুলেশন করতে চাই, রিভার্স ক্যালকুলেশনটা কীরকম, যে আমরা অ্যামাউন্টটাকে পেয়েবল অ্যামাউন্টকে ফিক্স করব যাতে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ম্যানিপুলেটেড হয়। আমাদের এখানে নাম্বার, টাইম সব কিছু ঠিক আছে। ধরা যাক আমরা এটাকে 5 বছরের জন্য ইনভেস্ট করছি, তো এই জায়গাটাতে পেয়েবল অ্যামাউন্ট এখন এসে গিয়েছে 10,535 টাকা। তো আমরা এবার যদি এই আমাদের ডেটা ট্যাবে আসি, পেয়েবল অ্যামাউন্ট সিলেক্ট করা আছে, অর্থাৎ যে ঘরে আমাদের সূত্রটা আছে সেই ঘরটাকে সিলেক্ট করেছি। ডেটা থেকে আমরা যদি এখানে হোয়াট ইফ অ্যানালাইসিস, সেখান থেকে যদি গোল সিক এটাতে ক্লিক করি, তো এখানে বলা হচ্ছে যে সেট সেল, কোন সেলটাকে পরিবর্তন করতে চাই, সেটা হচ্ছে G6, এই সেলটাকে পরিবর্তন করতে চাই, কত ভ্যালুতে দেখতে চাই। ধরা যাক আমাদের টার্গেট হচ্ছে 25,000, আমরা 25,000-এ দেখতে চাই। বাই চেঞ্জিং সেল, আমরা কোন সেলটাকে পরিবর্তন করতে চাই, এখানে আমরা বলে দিচ্ছি আমরা ক্যাপিটাল প্রিন্সিপাল যে অ্যামাউন্ট আছে সেটাকে পরিবর্তন করতে চাই। এবার যদি ওকে করি, সে ক্যালকুলেশন করতে থাকবে, করে আপনাকে একটা সলিউশন জানিয়ে দেবে যে আপনি যদি 11,864 টাকা রেখে দেন বা ধার নেন, এইটা 5 বছরে গিয়ে এটার চক্রবৃদ্ধি সুদে 25,000 টাকা আসবে। আমি এখানে ক্যান্সেল করে আবারও ব্যাক করছি, আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, যে ধরা যাক টাকা হয়তো ধার নেওয়া হলো বা রাখা হলো 5,000 টাকাই। আমরা আবার প্রিন্সিপাল পেয়েবল অ্যামাউন্টে আসছি, হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে গোলসিকে আসলাম, এইটাকে আমরা বলছি G6, এটা সেট করতে চাচ্ছি, সেট সেল G6 টু ভ্যালু আমরা বলছি 34,000 টাকা। বাই চেঞ্জিং সেল, এখানে যদি আমরা ইয়ারকে পরিবর্তন করতে দিতে চাই, তাহলে কত বছরে 5,000 টাকা 15% রেটে এরকম কন্ডিশনে
34,000 টাকা দাঁড়াবে। এবার যদি আমরা ওকে করি, খুব বেশি সময় না, জাস্ট 12 বছর হলে এটা ঠিক এই পরিমাণ আসবে। 12 বছর, অ্যাকচুয়ালি 12 কিন্তু না, আপনারা খেয়াল করে দেখেন 12.85, অর্থাৎ প্রায় 13 বছরের কাছাকাছি এই সময় পর্যন্ত রাখতে হবে। এভাবে যদি রিভার্স ক্যালকুলেশন করার প্রয়োজন হয়, আমরা গোল সিকের মাধ্যমে এই কাজটা করতে পারি।